মুসা বলতেন, ও রব্বে কারীম, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, মুসা আমাকে দেখতে চেও না, আমাকে দেখতে চাইলে তোমার ক্ষতি হবে, আমাকে দেখতে চাওয়ার অভ্যাসটা তুমি বাদ দিয়ে দাও। মুসা পয়গম্বর, আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য পয়গম্বরের চেয়ে একটু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেশি কথা বলেছেন। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের 25 জন পয়গম্বরের নাম কোরআনুল কারীমের মধ্যে আসছে। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে মাত্র 25 জন পয়গম্বরের নাম এই কোরআনুল কারীমের মধ্যে আসছে। তার মধ্যে অন্যতম হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর নামটা হলো সর্বাধিক আসছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও রব্বে কারীম, ও রব্বে কারীম, আপনি তো জানেন রব্বে কারীম, আমি যদি আল্লাহ হতাম, তাহলে আপনি যদি মুসা হতেন, তাহলে আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি কোনোদিনই আল্লাহ হতে পারবে না, রব হতে পারবে না, আর আমি মুসাও হতে পারবো না। তবে তোমার যেহেতু খায়েশ হয়েছে, তুমি প্রশ্নটা করেছো, প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেই। রব্বে কারীম বললেন, আমি যদি মুসা হই, তাহলে আল্লাহর কাছে আমি চাইতাম হলো সর্বশ্রেষ্ঠ চাওয়াটা হলো, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। সুবহানাল্লাহ বলেন। সুস্থতা মানুষের সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত। যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত রব্বে কারীমের দরবারে সেজদাটা দিবেন, হেড ডাউন দিবেন, মাথাটা নত করবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। মাঝখানে কেউ নাই বাবা, মাঝখানে কেউ নাই, কোনো দালাল তালালের কারবার নাই। সরাসরি রব্বে কারীমের দরবারে সেজদা লাগাবেন, আর রব্বে কারীমের কাছেই আপনি সাহায্য চাইবেন। মুসা পয়গম্বর এক মুহূর্ত দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো স্টপ হয়ে গেলেন, মাথাটা নত করে পাথরের উপর বসে পড়লেন। কাঁদো কাঁদো কণ্ঠে রব্বে কারীম ধমক দিয়েছে, কাঁদো কাঁদো কণ্ঠে তিনি বসে পড়লেন। না জানি কোনো বেয়াদবি হয়ে যায় নাকি। রব্বে কারীম এবার আস্তে করে এবার ওয়াজ শুরু করে দিলেন, খুব গভীর মনোযোগ ওয়াজ শুরু করে দিলেন। তাফসিরে পাইজাবির মধ্যে আসছে, মুসা পয়গম্বরের সামনে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 40,000 ভাষায় কথা বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ জাতি, আমরা 2-4টা ভাষা কেউ জানতে পারি, অনেকেই 10টা 20টা 50টা ভাষা জানতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 40,000 ভাষায় মুসা পয়গম্বরের সামনে সেদিন ওয়াজ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? 40,000 ভাষায় কথা বললেন। মুসা পয়গম্বরকে এবার প্রশ্ন করছেন, ওয়াজ শেষ হয়ে গেল, প্রশ্ন করছেন, ওগো মুসা কালিমুল্লাহ, আমি যে এতক্ষণ ধরে তোমার সামনে ওয়াজ করলাম, তুমি কি কিছু বুঝতে পেরেছো রে? কিছু কি বুঝতে পেরেছো? তাফসিরের কিতাবের মধ্যে আসছে, মুসা পয়গম্বর এবার ছোট বাচ্চাদের মতো এভাবে মাথা নাড়ায়, ওগো আল্লাহ, আপনি যে এতক্ষণ ধরে আমার সামনে ওয়াজ করেছেন, আপনার একটা কথাও আমি মুসা পয়গম্বর বুঝতে পারি নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, কেন তুমি বুঝতে পারো নাই? আমি রব্বে কারীম জানি। কারণটা হলো, তোমার মাতৃভাষার নাম হলো হিব্রু ভাষা। হিব্রু ভাষায় তাওরাত কিতাব আমি নাজিল করেছি রে মুসা। আমি হিব্রু ভাষায় কথা বলি নাই, হিব্রু ভাষায় ওয়াজ করি নাই, এই কারণে তুমি বুঝতে পারো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি ভাষায় ওয়াজ করেছি, এই কারণে তুমি বুঝতে পারো নাই। এবার একটু তুমি অ্যাটেনশন হয়ে যাও, তুমি মনোযোগী হয়ে যাও। আমি এবার তোমার হিব্রু ভাষায় কথা বলবো, তোমার মাতৃভাষায় ওয়াজ করব। এতক্ষণ ধরে যে ভাষায় ওয়াজ করেছিলাম সেটার হিব্রানি ভাষায় তোমার সামনে একটু উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রাঞ্জল ভাষায় কুদরতি জবান দ্বারা মুসা আল কালিমুল্লাহর মাতৃভাষায় ওয়াজ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতৃভাষায় ওয়াজ করছেন,
কিছুক্ষণ পর পর আমি যেমন আপনাদেরকে বলছি, আপনারা কি বুঝতে পারেন? আপনারা কিন্তু মাথা নেড়ে নেড়ে বলেন হ্যাঁ বুঝতে পারছি। মুসা পয়গম্বরের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা কালিমুল্লাহ, তুমি কি গিয়ে কিছু বুঝতে পারো? মুসা পয়গম্বর ছোট বাচ্চাদের মতো এভাবে আস্তে করে বসে থেকে এভাবে মাথা নাড়ায় আর বলে, ওগো আল্লাহ, আপনি যে ভাষায় ওয়াজ করছেন, আপনার সমস্ত শব্দগুলোই আমি মুসা কালিমুল্লাহ বুঝতে পারছি। আল্লাহু আকবার বলে, আপনার সমস্ত কথাগুলো, সমস্ত ভাষা, সমস্ত শব্দগুলো আমি মুসা পয়গম্বর সবগুলো বুঝতে পেরেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ সমাপ্ত করলেন, সমাপনী বক্তব্য দিলেন। শেষ করার পর মুসা পয়গম্বরকে এবার সারা অংশ শোনাচ্ছেন। আমি যেমন আপনাদের খেদমতে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করার নিয়ত করেছি, আমার কিন্তু একটা বিষয় আছে, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই বিষয়টা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে দাঁড় করেই তো ওয়াজ শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিবিল ফিতির হারেসা কিন্তু ওই সিঁড়ির নিচে, পাহাড়ের নিচে অবস্থান করছে, মনে আছে আপনাদের? মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, এতক্ষণ ধরে যে তোমার সামনে আমি ওয়াজ করলাম, তুমি বলো তো সারা অংশটা কি ছিল? কোন বিষয়টা তোমাকে বুঝাইতে চেয়েছি? কোন জিনিসটা তুমি বুঝতে পেরেছো? একটু বলো তো, আমার সামনে ওপেন করে বলো। মুসা পয়গম্বর আর কাল বিলম্ব করলেন না, পাগড়ির লেজটা টেনে ধরে 2 চোখের পানিটা দরদর করে ছেড়ে দিলেন। চোখের পানিগুলা মুছতেছে। মুসা পয়গম্বর চোখের পানি মুছতেছে না, ডাক দিয়ে বলতেছে, রব্বে কারীম, আপনি যে এতক্ষণ ধরে আমার সামনে ওয়াজ করেছেন রে আল্লাহ, ওগো আল্লাহ, এতক্ষণ ধরে যে আপনি আমার সামনে ওয়াজ করলেন, আমি ওয়াজের বিষয়বস্তু যেটা বুঝতে পেরেছি, ওয়াজের বেশিরভাগ অংশের মধ্যে ছিল আপনার শেষ জামানায় শেষ পয়গম্বরের প্রশংসা, আর বেশিরভাগ সময় ছিল ওই শেষ পয়গম্বরের উম্মতের প্রশংসা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।